আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা কম বেশি সবাই জানেন আমার মামামের অটিজম আছে। তো ওর লাইফস্টাইল সম্পর্কে আপনাদের অনেকের জানার ছিল। তো চলুন আজকে হালকা করে মামামের লাইফস্টাইলটা শেয়ার করি। প্রতিদিন সকালে সবার শেষে যে ঘুম থেকে উঠবে সেই বিছানাটা গোছাবে। আজকে আমি আর দুষ্টু মামামের আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি যতটা পেরেছি বিছানাটা গুছিয়ে নিয়েছি, যতটুকু বাকি আছে এখন সেটা মামাম গোছাবে। যেদিন যেদিন দুই মেয়ে সকালে বিছানা গোছায় আমি কিন্তু ওদের সামনে বিছানাটা আর ঠিক করি না, যতটুকু ঠিক করার থাকে ওদের পিছনেই ঠিক করি। তো দেখুন মামা সবার প্রথমে মাথার বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছে, তারপরে এই যে কোল বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছে। আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম এই বিছানার উপরে আরও একটা বিছানার চাদর পাতা ছিল, আর আমার সাথে সাথে দুষ্টও ঘুম থেকে উঠে গেছিল। তো মামামকে একটু সাইড করে বিছানা চাদরটা তুলে সেটাকে আমি ভাঁজ করে পাট পাট করে গুছিয়ে রেখেছি। দেখুন আমি ঠিক যেভাবে বিছানাটা গোছাই দুই মেয়ে কিন্তু সেম ওইভাবে বিছানা গোছানোর চেষ্টা করে। আর একটা মজার কথা কি জানেন, মাম্মাম যেদিন সবার লাস্ট ঘুম থেকে ওঠে সেদিনও হাসি মুখে বিছানাটা গুছিয়ে নেয়, কিন্তু দুষ্টু ও কিন্তু হাসি মুখে বিছানাটা গোছাতে চায় না, ঠিক দিদির ওপরে চাপিয়ে দেয়। তো মামামের বিছানা গোছানোর পর এই যে সোজা চলে গেছিল ব্যালকনিতে। ওর বাবা জলের বোতলগুলো আজকে ভরে রেখেছিল, তো সেই জলের বোতলগুলো নিয়ে চলে এসেছে। অন্যান্য দিন কিন্তু মামামি ফিল্টার থেকে জলের বোতলগুলো ভরে ঠিক জায়গা মতো রেখে দেয়। তারপরে মামামের কাছ থেকে ব্রাশ করা। এখান থেকে এক সপ্তাহ আগে মামাম কিন্তু ব্রাশ নিয়ে চলে যেত নিচে, তখন তো এই বেসিংটা রেডি হয়নি। এখন যেহেতু রান্নাঘরের বেসিংটা মোটামুটি রেডি হয়েছে, রান্নাঘরটা রেডি না হলেও বেসিংটা আমরা ইউজ করতে পারছি। তো মামাম আজকে ব্রাশ নিয়ে চলে এসেছে বেসিংয়ে, ব্রাশ করে নিয়েছে। তারপরে এই যে সুন্দর করে চোখ মুখ ধুয়ে চলে এসেছে ঘরে। ওর একটা নির্দিষ্ট টাওয়াল আছে, সেই টাওয়ালটা দিয়েই চোখ মুখটা সুন্দর করে পাট পাট করে মুছে নেয়। এখন যেমন দেখছেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখছে, সুন্দর করে চোখ মুখটা মুছছে। এখান থেকে বছর তিনেক আগে মামাম কিন্তু এগুলো করতো না, ওকে ধরে ধরে প্রত্যেকটা কাজ শেখানো হয়েছে। এখন যেমন ও জানে ওর রুটিন কি, ওকে কি কি কাজ করতে হবে, সেই জন্য ওর কাজগুলো ও ঠিক করে নেয়, জানে এগুলো আমার করতেই হবে, তো আমি করে নিই। আর যেটা ইউজ করে ঠিক আবার জায়গার জিনিস জায়গায় ও এরকম পাট পাট করে গুছিয়ে রেখে দেয়। টাওয়ালটা দিয়ে যে ও চোখ মুখ মুছেছে হালকা ভিজে গেছে, ওটা যে একটু ছড়িয়ে দিতে হবে সেটা কিন্তু ও করে না। যেখান থেকে যেমনভাবে নিয়েছিল ঠিক তেমনভাবে সেখানটায় রেখে দেয়। আমি যদি এখন এসে ওকে বলি যাও এটা ছড়িয়ে দিয়ে আসো, তাহলে কিন্তু ও সুন্দর করে পাট পাট করে ছড়িয়ে দিয়ে আসবে। তো যাই হোক ও জায়গার জিনিস জায়গা রেখেছে, আমি পরে মেলে দিয়েছিলাম। তারপরে দেখুন এই যে বোতল থেকে জল নিয়ে ঢকঢক করে কিছুটা জল খেয়ে নেয়। আগে গ্লাসে করে খেত, এখন যেহেতু বোতলে করে খেতে শিখে গেছে তো বোতলেই খায়। তারপরে কাজ থাকে এক্সারসাইজ করা। দেখুন নিজের মতো করে জুতোটা পরে কয়েক পাক এই যে সিঁড়িতে হেঁটে নেয়। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন বাড়ির এখন কাজ চলছে, তো ঘরের জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে আছে, তো আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো মামামের আজকে আমি বলেছিলাম 30 বার আপ ডাউন করলে হয়ে যাবে, মানে এই সিঁড়িটা ভাঙলে হয়ে যাবে। তো কাউন্ট করে 30 বার সিঁড়িটা ভেঙে নিয়েছে। তারপরে এই যে আমি ওকে 1 কাপ গরম জল দিয়ে দিয়েছি, আর মামামের পাশাপাশি কিন্তু আমিও 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি। এখন মা মেয়ে ব্যালকনিতে বসে বসে এই গরম জলটা খাবো। তারপর মামাম চলে যাবে ঘরে ওর বই পড়তে, আর আমি চলে যাব রান্নাঘরে, রান্নাঘরের বাদবাকি কাজবাজগুলো গুছিয়ে নিতে। তো দেখুন মামাম গরম জলটা খেয়ে সোজা চলে এসেছে ঘরে। ঘরে এসে বইয়ের ব্যাগটা নিয়ে এই যে বই নিয়ে বসে পড়েছে। আর আমি রান্নাঘরের কিছু কাজবাজ এগিয়ে এখন মামামকে কিছু লিখতে দিয়ে দেব। আর মামাম ঘুম থেকে ওঠার পর যখন বিছানাটা পাটপাট করে গুছিয়ে নিয়েছিল তখন কিন্তু আমি বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আর শুক্রবার, এখন বাজে সকাল 8টা 20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ দুষ্টুর স্কুল ছুটি ছিল। কালকে যেহেতু বুদ্ধদেব বাবু মারা গেছে সেই জন্যই দুষ্টুর স্কুল ছুটি ছিল। আর আপনারা প্রায় ব্লগে অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি ভাই দুষ্টুকে তো সব কিছুতে শেয়ার করেন, মামামকে তো শেয়ার করেন না, ও যেহেতু অটিজম আছে ও সকালবেলা কেমন কি করে একটু শেয়ার করবেন। তো আজকে সকালে সেটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। মামামের অটিজম আছে, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন। তো আমি চেষ্টা করি ও নিজের কাজ যাতে নিজে করে
স্বাবলম্বী হতে পারে। সেই জন্য সব কিছু ওর উপরে ছেড়ে দিই। ও একা একা করতে করতে এখন অনেকটাই শিখে গেছে। পুরোপুরি গুছিয়ে না করতে পারলেও অনেকটাই শিখে গেছে আর কি। তো যাই হোক, আজকে মামামের স্কুল আছে। আজকে মামামের স্কুলে ক্লাস হবে না, আজকে মামামের স্কুলে প্রতিষ্ঠা দিবস, সেই জন্য কালারফুল ড্রেস পরে যেতে বলেছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন আজকে সারাদিন প্রচুর কাজের চাপ আছে, তো আলাদা করে বলার কিছু নেই। আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং দুষ্টু। Good morning, Ma. গুড মর্নিং মামাম। Good morning, Ma. গুড মর্নিং। দেখুন, যেদিন যেদিন দুষ্টুর স্কুল থাকে না সেদিন সেদিন মামাম যখন বই নিয়ে বসে, এই যে ঠিক দুষ্টু এইভাবে ওর দিদিকে ডিস্টার্ব করে। ওর নিজের বই নিয়ে তো বসবেই না যতক্ষণ আমি পাশে না বসবো, আর দিদি বসবে, দিদিকে এইভাবে ডিস্টার্ব করে। এইটা পড়ো। আচ্ছা পড়ে শোনাও, খুকুকে পড়ে শোনাও ওটা। এইটা পড়ো। এটা ম্যাম করিয়েছে, বলেছে ম্যাম। না পড়ো। বলো দুষ্টু, সকালে কি খাবে? দুধ হরলিক্স। দুধ হরলিক্সটা শেষ হয়ে গেছে, দুধ বিস্কিট দেবো? মামাম তোমাকে কি দেবো? হর্সেস। হরলিক্স শেষ, তো তোমাকে কি দেবো? কি দেবে? বুড়ি কি দেবো? বুড়ি। দেখুন আজকে কি রান্না হচ্ছে। ওই যে আপনাদেরকে তখন বললাম আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। তার উপরে মামামের স্কুলে যেতে হবে, টাইমলি তো সেখানে পৌঁছানোর ব্যাপার আছে। সেই জন্য তাড়াহুড়ো করে কি করেছি, ডালে চালে সবজি দিয়ে সমস্তটা একসাথে বসিয়ে দিয়েছি, মানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তবে সকাল থেকে এখনও কিন্তু বৃষ্টির দেখা পাইনি। আজকে যেহেতু খিচুড়ি হচ্ছে সেই ভয়ে বৃষ্টি পালিয়ে গেছে। বেশ কয়েকটা দিন যা পরিমাণের বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি দেখে ভীষণ পরিমাণের খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। আজকে ঘুম থেকে উঠতে দেরি হওয়াতেই মনে হলো কেন না আজকেই খিচুড়ি বসিয়ে দিই, তো সমস্তটা মিশিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। তবে খিচুড়ির সাথে আর অন্য কিছু যে করব সেটা করার মতো এখন আর হাতে সময় নেই, ওটা পরে করে নেব। তো ঝটপট করে দুধ গরম করে নিয়ে দুটো বাটিতে ঢেলে নিয়েছি। বড় বাটিটা মামামের, ছোট বাটিটা দুষ্টুর। আর তাতে একটু চিনি দিয়ে দুধটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এই যে মামামের বাটিতে একটু মুড়ি দিয়ে দিচ্ছি, আর দুষ্টু তো আমার বিস্কিট লাভার, তো দুষ্টুর বাটিতে বিস্কিট দিয়ে দিচ্ছি। এটাই হলো দুই বোনের ব্রেকফাস্ট। এদিকে মামামের পড়াশোনা কমপ্লিট হলে মামাম কিন্তু মামামের স্কুলের ব্যাগটা সুন্দর করে নিজের থেকেই গুছিয়ে নিয়েছে। ওর ব্যাগ কিন্তু আমাকে আলাদা করে গোছাতে হয় না, ওর নিজেরটা নিজেই গুছিয়ে নেয়। তো দুই বোন ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলে আমি ঝটপট করে দুই বোনকে তেল মাখিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দুই বোনই নিজে নিজেই চান করে নিয়েছে, ওদের কিন্তু আমাকে চান করিয়ে দিতে হয় না। মামামের শুধু চুলটা আমি বেঁধে দিই, বাদ বাকি পুরোটাই মামাম নিজে নিজে রেডি হয়। আর দুষ্টুর চুল যেহেতু একদমই ছোট ছোট, ওর চুল বাঁধার কোনো প্রশ্নই থাকে না, তো ও একা একা পুরোটাই রেডি হয়ে যায়। তারপর দুই বোন অপেক্ষা করে ঘরে বিছানার উপরে বসে। আমি ঘরে আসি, যেদিন আমি পুজো দিই সেদিন ঠিক আছে, যেদিন মামামকে বলি আজকে তোমাকে পুজো দিতে হবে, ও ঝটপট করে ঠাকুরের বাটিটা নিয়ে ঠাকুরের থালা বাসনগুলো তুলে এই যে সোজা চলে এসেছে বেসিংয়ে। এই যে আপনাদের কিছুক্ষণ আগে বললাম এই সপ্তাহখানিক হলো এই বেসিংয়ে জল আসছে, এর আগে তো এখানে জলের কানেকশন ছিল না। তখন কিন্তু মামাম এই ঠাকুরের থালা বাসন নিয়ে নিচে চলে যেত, নিচে গিয়ে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঠিক এইভাবে ধুয়ে ওপরে নিয়ে আসতো। এখন যেহেতু বেসিংটা হয়েছে ওর অনেক সুবিধা হয়েছে, এখন আর কষ্ট করে নিচে গিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুতে হচ্ছে না। এছাড়াও ওর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো করতে আর নিচে যেতে হয় না। আর মামাম যে সমস্ত কাজবাজগুলো করে একদম নিখুঁত আর পরিপাটি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন ঠাকুরের থালা বাসন কতবার মেজেছে আর কত ভালো করে ধুচ্ছে। আমরা কি করি, চলো তাড়াতাড়ি করে কাজ করি, ও কিন্তু কোনো কাজই তাড়াতাড়ি করে করে না, একদম পরিপাটি করে প্রত্যেকটা কাজ করে, নিজের ক্ষেত্রেও বা অন্যান্য জিনিসপত্রের ক্ষেত্রেও। ওর প্রত্যেকটা কাজই খুবই নিখুঁত আর পরিপাটি। একদিন বা দুদিন আমি ঠিক যেমনভাবে ওর কাজটা দেখিয়ে দেব, ও পরবর্তী দিনগুলোতে ঠিক সেইভাবে সেই কাজগুলো করবে। দেখুন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছে। একদিন আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার পর আরও একটু জল নিয়ে ঠিক এইভাবে জলগুলো ফেলে দিয়ে তারপর বাটিতে জল নিয়ে সেই জলটা নিয়ে পুজো দিতে হয়। তো দেখুন ঠিক ওইভাবে নিয়ে নিল, তারপরে গ্লাসে আলাদা করে একটু জল নিয়ে এই যে যেখানটায় আমার গাছগুলো রাখা আছে ঠিক সেই
সেখানেই একটা তুলসী গাছ লাগানো আছে। এখন আর নিচে তুলসী তলায় জল দিতে হয় না, ওই তুলসী গাছটায় জল দিয়ে দেয়। তারপর চলে আসে ঘরে, এসে সিংহাসন থেকে গোপাল সোনাকে নামিয়ে দেখুন সুন্দর করে গোপাল সোনার জামাটা খুলে গোপাল সোনাকে চান করতে বসিয়ে দেয়। তবে কি বলুন তো, ও সব করতে পারে কিন্তু গোপাল সোনার জামাটা ঠিকঠাক করে বাঁধতে পারে না, মানে পিছনের যে দড়িটা ওটাও বাঁধতে পারে না, ওটা আমাকে দেখিয়ে দিতে হয় বা করে দিতে হয়। তো এই যে গোপাল সোনাকে সুন্দর করে চান করিয়ে নিয়েছে, তারপরে গোপাল সোনার গামছা দিয়ে এখন গোপাল সোনাকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছে। প্রত্যেকটা কাজ ও কিন্তু এখন নিজের মতো করে করে, আমাকে বলে দিতে হয় না। আজকে ওর একটু বাদো বাদো লাগছিল, কারণ ওর কাজগুলো আমি দেখছিলাম, তার উপরে একটু ক্যামেরা করছিলাম, সেই জন্য ওর একটু বাদো বাদো লাগছিল। তাহলে ও যখন নিজের মতো করে প্রত্যেকটা কাজ করে তখন কিন্তু আরো সুন্দর আর পরিপাটি করে করে। তো যাই হোক, এই যে গোপাল সোনাকে ও জামাটা পরাতে পারছিল না, আমি সুন্দর করে পরিয়ে গোপালের সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন দেখুন, আজকে আমি ওকে বলে দিয়েছিলাম ফল দিয়ে গোপাল সোনাকে পুজো দেবে, তো ফ্রিজ থেকে আপেলটা এনে সবার প্রথমে আপেলটা ধুয়ে নিয়েছে, তারপর এই যে আপেলটাকে পাট পাট করে কেটে নিয়েছে। ও আপেলের সাইজটা ঠিকঠাক করে কাটতে পারেনি, কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে, কিন্তু ও জানে এখানে 5 টুকরো আপেল রাখবে। তো ঠিক দেখুন, হাতে গোনা 5 টুকরোই আপেল কেটেছে, কোনো টুকরোটা একটু বড় কোনো টুকরোটা একটু ছোট, কিন্তু ও একদম গোনাগুনতি 5 টুকরোই আপেল করেছে, না বেশি না কম। তারপরে গাছ থেকে একটা তুলসী পাতা তুলে এনে এই যে গোপাল সোনার ফলের ওপরে দিয়ে দিয়েছে। তারপরে নিজের থেকে ধূপকাঠিটা ধরিয়ে এই যে দেখুন ঠিক উলু দিচ্ছে। ও কিন্তু পরিপাটি করে পুজো দেয়, কিন্তু আমার যেহেতু পুজোর জায়গাটা একদমই ছোট, সেই জন্য গুছিয়ে দিতে পারে না আর কি। তো দেখুন, 2 মেয়ের পাশাপাশি কিন্তু আমিও রেডি হয়ে গেছি। তো এরকমভাবেই মামামের সকালটা প্রতিদিনই কাটে, যেদিন যেদিন মামামের স্কুল থাকে। আর যেদিন যেদিন ছুটি থাকে সেদিন একটু অন্যরকম হয়, তবে মামামের কাজগুলো মামাম নিজেই করে, দুষ্টুর কাজগুলো দুষ্টু নিজেই করে। তো এই যে আমি ধূপকাঠিটা এখন নিভিয়ে দিচ্ছি, কারণ দুষ্টু এখন ঘরে একা থাকবে। তো এই ধূপকাঠিটা যদি জ্বালানো থাকে ও তো অনেক ওস্তাদি করে, সেই জন্যই। তো মামাম এখন বেরিয়ে পড়ছে, তো দুষ্টুকে তার আগে একটু আদর করে নিল, তারপর দুষ্টুকে টাটা করে দুষ্টুর ঘরে লক করে গোপালের ভরসায় রেখে এই যে বেরিয়ে পড়লাম। বার হওয়ার আগেও মামাম দেখলেন তো তুলসী তলায় ঠিক প্রণাম করে নিল, তারপরে এই যে হাঁটা শুরু করে দিয়েছে অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। এখন আমি মামামকে নিয়ে যখন বার হই অনেকটা ডিস্টেন্স মেনটেন করি, মামামের মতো হাঁটতে থাকে আর আমি একটু পিছনে থাকি। দেখুন, ওর সাথে তো আমি সারা জীবন থাকবো না, হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায় ও যাতে নিজের কাজটুকু নিজে করতে পারে, এটাই আমার চেষ্টা। অনেক আত্মীয় স্বজন আছে, তারা বলে ও ঠিকঠাক করে গুছিয়ে কথা বলতে পারে না, ওর একটা সমস্যা আছে, ওকে দিয়ে তুমি এত কাজ কেন করাও। তো আমি এটা তাদের বোঝাতে পারি না, মামাম যদি নিজের কাজটা নিজে শিখে যায় তাহলে ও স্বাবলম্বী হবে, অন্যের ওপরে নির্ভর করে থাকতে হবে না। আজ আমি আছি, কাল তো নাও থাকতে পারি, তখন কি সেই সমস্ত আত্মীয় স্বজনরা ওর পাশে এসে দাঁড়াবে, না ওর কাজে কোনো হেল্প করবে? সেই জন্য আমি চাই ও নিজের কাজ নিজে করুক। আর ওর পাশাপাশি দুষ্টুও কিন্তু নিজের কাজ নিজে করে। দেখুন, এই ফাঁকা রাস্তায় আজকে মামার হাতটা পুরো চিপকে ধরেছে, কেন জানি না। তো যাই হোক, মামি হাঁটতে হাঁটতে এই যে মামামের স্কুলে পৌঁছে গেছি। আজকে মামামের স্কুল দুটোই ছুটি হবে, তো আমি মামামকে নিয়েই বাড়ি ফিরবো। দুষ্টুকে বলে এসেছি ও ঘরে বসে বসে ছোটা ভীম দেখবে। তো যাই হোক, অটো স্ট্যান্ডে গিয়েই আজকে অটো পেয়ে গেছি, তারপরে হাঁটা পথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মামামের স্কুলে। মামাম চলে গেছে ক্লাসে আর আমি এই যে সিঁড়িটাই অপেক্ষা করছি, কারণ এখন এখান থেকে বাড়ি যেতে যেতে বেজে যাবে আমার 12:30টার মতো। আবার আসবো আবার যাব, খুব কষ্ট হয়ে যাবে। তো দুষ্টুকে বুঝিয়ে বলে এসেছি, ও বলল না মা, আমি আজকে চুপচাপ ছোটা ভীম দেখবো। তো ওকে ঘরে রেখেই চলে এসেছি। দুষ্টুকে অনেক কবার বলেছিলাম আজকে তোমার দিদির স্কুলে সেলিব্রেশন আছে, চলো তুমি একটু এনজয় করতে পারবে। ও বলল না, আমি বাড়িতেই ঠিক আছে, আমি বসে বসে ছোটা ভীম দেখবো। আমিও ভাবলাম সবে জ্বর থেকে উঠেছে, যখন তখন বৃষ্টি আছে, যাক ওকে আর আসতে হবে না, তার জন্যই নিয়ে আসিনি। তো এই যে স্কুলের ভিতরে কেক কাটিং হলো, সব বাচ্চারা মিলে সুন্দর করে কেক কাটিং করলো, তারপর সবাই মিলে ছোট্ট করে খাওয়া দাওয়াও হলো। আর এখানে যে মিষ্টির প্যাকেটটা দেখছেন, এটা প্রত্যেকটা বাচ্চার বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই যে মামাম প্রথমে কেক খেলো, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। তারপর 2টো বাজার পর মামামের স্কুল ছুটি হলো, মামামকে সাথে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম বরফটা ছাড়ানোর জন্য। তারপরে ঘরে গিয়ে আমি নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর মামাম নিজে নিজে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘরে ওয়েট করছে। তো আমি তাড়াতাড়ি করে এই যে বরফটা ছাড়ার পর মাছটাকে ভেজে নিয়েছি। মাছ ভাজার পর কড়াইতে যে
তেলটা ছিল তাতে একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি। কেন জানেন? এই যে সাদা বেগুনগুলো ভাজবো। বেগুন ভাজার আগে কড়াইতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে বেগুন ভাজতে তেলটা কম লাগে আর বেগুন ভাজাটা খেতেও অনেকটা ভালো লাগে। তো খিচুড়ির সাথে মাছ ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, বলুন আর কি চাই? তবে মিস্টার প্রতিদেব আজকে শুধু খিচুড়ি খেয়েই অফিসে গেছে, আর কালকের কিছু তরকারি ছিল সেটা দিয়ে। আলাদা করে ওনাকে আজকে আর কিছু করে দেওয়া হয়নি, কারণটা আপনারা তো জানেন। বেগুন ভাজাটা হতে থাক, ততক্ষণে চলুন মামামের স্কুল থেকে যে মিষ্টির প্যাকেটটা দিয়েছে তাতে কি কি মিষ্টি আছে আপনাদেরকে এক ঝলক দেখায়। মিষ্টির সাথে সাথে এই যে একটা 5 স্টার চকলেটও দিয়ে দিয়েছে। এটা মামামের থেকে তুষ্টু খেতে বেশি পছন্দ করে। তবে এখন আর দেবো না, খিচুড়ি খাওয়াটা হোক, তারপর একটা একটা করে মিষ্টি দুই বোনকে দিয়ে দেবো। আর রাত্রে যখন ওদের বাবা বাড়ি আসবে তখন 4 জন মিলে একসাথে একটু একটু করে খেয়ে নেব। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই মিষ্টি আছে। তো মিষ্টির প্যাকেটটা রেখে 3 জন মিলে এই যে খিচুড়ি খেতে বসে পড়েছি। খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খেতে কিন্তু বেশ লেগেছিল। আর হ্যাঁ, আপনাদের আরও একটা জিনিস এখন দেখানো হয়নি। এই যে 3টে থালা দেখছেন, এই 3টে থালা মামাম কিন্তু রান্নাঘর থেকে ধুয়ে নিয়ে এসেছে। আমি ঘরে বসে পড়েছিলাম, ওকে থালা 3টে আনতে বলেছি, ও ঠিক থালাটা ধুয়ে নিয়ে চলে এসেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর 2 মেয়ে শুয়ে পড়েছে আর আমি বসে পড়েছি। এখন আমার ভিডিও এডিটিং বাকি আছে, করব আমি ভিডিও এডিটিং। তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। আপনারা অনেক অনেক আমার মামামকে ভালোবাসা দেবেন যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে।